হরে কৃষ্ণ। আমলকি একাদশীর ব্রত কবে পালন করতে হবে? 9ই মার্চ রবিবার নাকি 10ই মার্চ সোমবার? আমলকি একাদশী হচ্ছে ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর ব্রত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো এই আমলকি একাদশীর ব্রত। এই ব্রতের দিন যদি কেউ আমলকি বৃক্ষের স্মরণ করে তাহলে সে গাভী দানের ফল লাভ করেন। আমলকি বৃক্ষের দর্শন করলে তার দ্বিগুণ ফল লাভ হয়, মানে 2টো গাভী দানের ফল পাওয়া যায়। আর আমলকির ফল যদি কেউ গ্রহণ করে 3টি গাভী দানের ফল লাভ করা যায়। এই দিনে যদি কেউ আমলকি বৃক্ষের নিচে রাত্রি জাগরণ করেন, আমলকি বৃক্ষের নিচে হরিনাম জপ করেন, শাস্ত্র অধ্যয়ন করেন, তাহলে তিনি সহস্র গাভী দানের ফল লাভ করতে পারেন। আমরা এখন জানব কোন দিন আমরা একাদশীর ব্রত পালন করব। যারা ভারতে এবং বাংলাদেশে রয়েছেন তাদের জন্য আমলকি ব্রত পালন করতে হবে 10ই মার্চ সোমবার। এশিয়ার কিছু স্থানে এই ব্রত পালন করতে হবে 9ই মার্চ রবিবার। কিন্তু যারা আমেরিকার, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকায় রয়েছেন তারা 10ই মার্চ সোমবার আমলকি একাদশীর ব্রত পালন করবেন। কিভাবে পালন করবেন এই আমলকি একাদশীর ব্রত? আগের দিন সংযম পালন করবেন। আগের দিন সংযম বলতে বোঝায় নিরামিষ আহার। ব্রতের পরের দিনও নিরামিষ আহার করবেন। আর ব্রতের দিন ফলমূল গ্রহণ করা যেতে পারে। যদি কেউ নির্জলা ব্রত পালন করতে চান তাহলে করবেন। যদি কেউ অসমর্থ হন তাহলে ফলমূল খেয়ে একাদশীর ব্রত পালন করবেন। একাদশীর দিন পঞ্চশস্য বাদ দিয়ে গ্রহণ করা যেতে পারে। একাদশীতে পঞ্চশস্য আহার করা যাবে না। আমলকি একাদশীর মাহাত্ম্য অবশ্যই আমলকি একাদশীর দিন পাঠ করবেন। পরের দিন নির্দিষ্ট টাইমে পালন করবেন। পালনের একটা নির্দিষ্ট টাইম থাকে, ওই টাইমের মধ্যেই অবশ্যই পালন করতে হয়। আমলকি বৃক্ষের পৃথিবীর সর্বপ্রথম বৃক্ষ। ভগবান শ্রী বিষ্ণুর মুখ থেকে এক বিন্দু জল ভূমিতে পড়েছিলেন, তা থেকেই আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। তাই এই বৃক্ষের ব্রহ্মা, বিষ্ণু, শিব সকলেই এই বৃক্ষে অবস্থান করেন। বাংলাদেশে পালনের সময়সূচি হলো সকাল 6টা 18 থেকে 8টা 46 মধ্যে। আর ভারতবর্ষের পশ্চিমবঙ্গে 5টা 55 থেকে 8টা 16 মধ্যে। তাছাড়া যদি কেউ অন্য কোথাও থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই টাইমটাও আমি বলে দেব। হরে কৃষ্ণ।